আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন কিছু কথা রয়েছে যে কথা কোনো বলার জন্য আমরা আমাদের থাকার জায়গা জাহান্নামে ঠিক করে নিচ্ছি। তো সেই কথাগুলো কি, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলের কাছে অনুরোধ করব আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখতে থাকেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত পরিমাণেও কথা শুনে থাকো তবে সেই কথাটা অপর ব্যক্তির কাছে, অপর মুসলমানের কাছে পৌঁছে দাও। ওয়াহাদ্দিসা আন বানি ইসরাইল, আর বনি ইসরাইলদের থেকে ভালো ভালো ঘটনাগুলো তোমরা মানুষের কাছে বর্ণনা করো। ওয়ালা হারাজা, এই বর্ণনা করাতে কোনো প্রকার দোষ হবে না, কোনো প্রকার ত্রুটি হবে না। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কিন্তু কেউ যদি আমি নবী আমার উপরে সে ইচ্ছায় মিথ্যা অপবাদ দিয়ে থাকে, ইয়াতাজাও বাকআদাহু মিনান নার, তবে ওই ব্যক্তি যেন তার থাকার জায়গাখানা জাহান্নামে ঠিক করে নেয়। তো এই হাদিসের মধ্যে আমার নবী প্রথমে বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, তোমরা আমার থেকে এক আয়াত পরিমাণে কথা শুনে থাকলে সেই কথাটা অপর ব্যক্তির কাছে পৌঁছে দাও। কথা বলার কারণ হলো, বিশ্ব নবী হলেন শেষ আর আখেরি নবী, তার অমীয় বাণীগুলো যেন ভবিষ্যতের সকল উম্মাতের কাছে পৌঁছাতে পারে, তাই জন্য তিনি এই নির্দেশ দিয়েছেন। কেননা বিশ্ব নবীর চরিত্র হলো সবচাইতে শ্রেষ্ঠ চরিত্র। তাঁর আদর্শই জীবন গড়তে গেলে বিশ্ব নবীর কথাগুলো আমাদের সকলেরই জানা দরকার। তো যদি ওই কথাগুলো কোনো ব্যক্তির মাধ্যমে আমাদের কাছে না পৌঁছায় তাহলে আমরা কিভাবে জানব? তাই বিশ্বনবী বললেন, তোমরা আমার থেকে এক আয়াত পরিমাণেও কথা শুনে থাকলে সেই কথাটা অপর ব্যক্তির কাছে অবশ্যই পৌঁছে দেবে। এরপরে বললেন, ওয়াহাদ্দিসান বানি ইসরাইল, আর বনি ইসরাইলদের থেকে ভালো ভালো ঘটনাগুলো তোমরা মানুষের কাছে বর্ণনা করো। কেননা সেই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষা রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইল জাতির মধ্যে সবচাইতে বেশি নবী পাঠিয়েছেন। এই সকল নবীর উম্মতেরা তাদের নবীর সঙ্গে কেমন ব্যবহার করত, ভালো ব্যবহার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কত নিয়ামত দিয়েছেন, আর খারাপ ব্যবহার করার জন্য আল্লাহ তাদেরকে কিভাবে ধ্বংস করেছেন, এই সকল ঘটনা তোমরা মানুষের কাছে বর্ণনা করলে তারা তাদের জীবনটাকে সুন্দরভাবে চালায়ন করতে পারবে। কেননা সকলেই জানতে পারবে এই সকল অপরাধ করলে বনি ইসরাইল জাতিকে আল্লাহ যেমনভাবে ধ্বংস করেছিলেন, তাদের উম্মাতদেরকে ধ্বংস করেছিলেন, আল্লাহ এই অপরাধ করলে আমাদেরকেও ধ্বংস করবে। যেমন সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন, লুত জাতিকে আল্লাহ ধ্বংস করেছিলেন। সেই ধ্বংস করার মূল কারণ কি ছিল? যদি এগুলো আমরা জানতে পারি তবে অবশ্যই আমরা সতর্ক অবলম্বন করতে পারবো। তাই নবী বললেন, বনি ইসরাইলদের থেকে ভালো ভালো ঘটনা যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, তোমরা সেই সকল ঘটনা অপর ব্যক্তির কাছে বলো। ওয়ালা হারাজা, এই বর্ণনা করাতে কোনো প্রকার দোষ ত্রুটি হবে না। তো এরপরে আমার নবী সেই বিখ্যাত কথাটি বললেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কিন্তু কেউ যদি আমি নবী সেই ইচ্ছায় আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, ইয়াতাজাও বাকআদাহু মিনান নার, তবে ওই ব্যক্তি যেন তার থাকার জায়গাখানা জাহান্নামের মধ্যে ঠিক করে নেয়। অর্থাৎ যে কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, ওই কথা নবীর নাম দিয়ে যদি কেউ চালিয়ে দেয় তবে ওর থাকার জায়গা হবে জাহান্নাম। এই হাদিসের প্রেক্ষাপট হলো, কখন এই হাদিস বিশ্বনবী বর্ণনা করেছিলেন এই ঘটনাটাও একটি কিতাবের মধ্যে লেখা রয়েছে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাটা বলেছিলেন, মদিনার একজন ব্যক্তি তিনি মদিনার কিছু গৃহে গিয়ে বললেন, কোনো একটি গোত্রের মধ্যে গিয়ে বললেন যে আমাকে বিশ্বনবী পাঠিয়েছে। তিনি নবী যেমন পোশাক পরতেন তেমন পোশাক পরলেন। একটি পরিবারে গিয়ে বললেন যে আমার নবী বলেছে আমি মদিনার যে কোনো গৃহের কোনো পরিবারের আমি সদস্য হতে পারি। তো সেই সকল ব্যক্তিরা মনে করলেন যেহেতু এটা আল্লাহর নবীর কথা, তিনি আমাদের গৃহের বা আমাদের পরিবারের একজন হতে চায়, তো তার জন্য সবাই মিলে একটি সুন্দর ঘরও নির্মাণ করে দিলেন। কিন্তু কালক্রমে এই কথাটা আমার নবীর কাছে পৌঁছে গেল। আমার নবীর সঙ্গে সঙ্গে হজরতে আবু বকর সিদ্দিক আর হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিয়ে পাঠিয়ে দিলেন যে ওই মৃত্যুকে যদি তোমরা জীবিত পেয়ে থাকো তবে তোমাদের ইচ্ছা অনুযায়ী তার সঙ্গে ব্যবহার করবে, আর যদি মৃত পেয়ে থাকো তাহলে তোমরা তাকে আগুনে পুড়িয়ে ফেলবে।
তবে আমি তোমাদেরকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, অবশ্যই তোমরা ওই ব্যক্তিটাকে মৃত পাবে। ওই ব্যক্তিটাকে মৃত পেলে তোমরা তাকে পুড়িয়ে ফেলো। তো আবু বাক্কার আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে স্থানে গিয়ে দেখলেন যে সত্যই ওই ব্যক্তিটি ইন্তেকাল করেছে। তার পূর্বের রাত্রিবেলাতে ওই ব্যক্তি পেশাব করার জন্য যখন বাইরে গিয়েছিলেন, একটি বিষাক্ত সাপ তাকে দংশন করায় ওই বিষ প্রক্রিয়ায় ওই ব্যক্তিটি ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। তখন আবু বকর সিদ্দিক আর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তিটাকে পুড়িয়ে দিলেন। তারপর বিশ্বনবীর কাছে সেই সংবাদটা পৌঁছে দিয়েছিলেন। তখনই আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করেছেন। এর মূল কারণ হলো, যেহেতু বিশ্বনবীর বাণী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বাণী, এবং বিশ্বনবীর কথাগুলো জেনে আমাদের সেই মোতাবেক জীবন চালায়ন করতে হবে। আর সেই কথার মধ্যে যদি মিথ্যা কথা থাকে, তাহলে অনেক মানুষ গোমরাহি হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তাই বিশ্বনবী খুব দৃঢ়তার সঙ্গে বললেন যে অমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, ইয়া তাজাউ বা কআদাহু মিনান নার, তবে ওই ব্যক্তি সে যেন তার থাকার জায়গাখানা জাহান্নামের মধ্যে ঠিক করে নেয়। তা আমি যে প্রথমেই বলেছিলাম যে আমরা কিছু কথা বলার জন্য আমরা কিন্তু আমাদের থাকার জায়গা জাহান্নামে ঠিক করে নিচ্ছি, সেই কথাটাই হলো এটাই। কেননা বিভিন্ন স্থানে আমরা বলে থাকি যে নবী এই কথা বলেছে, আদেও নবী এ কথা বলেছে কিনা সেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। আবার অনেক সময় বলে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এ কথা বলেছে, কিন্তু আল্লাহ যে কথা বলেছে এর কোনো প্রমাণ আমার কাছে নেই বা এই সম্পর্কে আমার জ্ঞান নেই। তাহলে যে বিষয়ে আমার জ্ঞান নেই ওই বিষয়ে নীরবতা পালন করা, চুপ থাকা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর ওখানে যদি দাম বাড়ানোর উদ্দেশ্যে নবীর নামে যদি মিথ্যা কথা বলা হয়ে থাকে, তাহলে কিন্তু থাকার জায়গা হবে জাহান্নাম। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করব, যে বিষয়টা আমরা জানি না ওই বিষয়ে কথা না বলার জন্য। এছাড়া বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বললেন, কোনো ব্যক্তি মিথ্যাবাদী হবার জন্য তার এই কাজটা করাই যথেষ্ট, যে আনি ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শোনে তা বলে বেড়ায়। অর্থাৎ কোনো ব্যক্তি এমন একটা কথা শুনলো আর সেই কথাটার সত্যতা যাচাই বাছাই না করেই অপর ব্যক্তিদের সঙ্গে বলতে থাকে, বিশ্বনবী বললেন ওই ব্যক্তি হলো সবচাইতে বড় মিথ্যুক। সমাজে আমরা দেখে থাকি ঘটনা ঘটে একটা আর মানুষ রটায় আর একটা। এই জন্য আমার নবী 1400 বছর আগে তিনি এই বাণী আমাদের মধ্যখানে তিনি বলে গিয়েছেন, হাদিসের মধ্যে বলে গিয়েছেন যে তোমরা যখন কোনো কথা শুনে বর্ণনা করতে চাইবে, অপরের কাছে বলতে চাইবে, তখন সেই কথার সত্যতা যাচাই করে নিও। আর যদি সত্যতা যাচাই করা ছাড়া তোমরা বর্ণনা করে থাকো, তাহলে তোমরা মিথ্যাবাদীর সবচাইতে উচ্চ স্তরে পৌঁছে যাবে। তো আমি আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্যে আল্লাহ নবীর এই অমর বাণীটুকু পৌঁছানোর চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।